হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের বিষাদ যোগ শ্লোক নাম্বার 28 ও 29 এবং সাথে রয়েছে কোন দিনে তেল লাগালে কী ধরনের ফল পাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 28। দৃষ্টে মমম সজ্জন কৃষ্ণ যুযুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। সেই কারণেই যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণার্দ্র হয়ে পড়েছিলেন, যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তার স্বপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিলেন, কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণা অনুভব করেছিলেন। আর যখন তিনি সে কথা ভাবছিলেন, তখন তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরাই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অর্জুনের মতো একজন দয়ালু ভগবত ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীরই কেবল কম্পিত ও মুখ শুষ্ক হচ্ছিল তা নয়, তিনি করুণাবশত ক্রন্দনও করছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ, যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। তাই বলা হয়েছে যে ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত, কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার সমস্ত গুণই জাগতিক এবং সেগুলি নিতান্তই অকিঞ্চিৎকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবধারিতভাবেই চোখ ধাঁধানো জড়জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। এবার আসা যাক 29 নম্বর শ্লোকে। বে পথুশ্চ শরীরে মে রোম হর্ষশ্চ জায়তে গান্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বকচ এব পরিধতে। শরীরে কম্পন দেখা দেবার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হবারও দুটি কারণ আছে। তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচণ্ড জড়জাগতিক ভয় থেকে। অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে, অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গান্ডীব ধনুক খসে পড়েছিল, এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল, তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা। এবার আসা যাক কোন দিনে কী ধরনের তেল লাগালে কী ফল পাওয়া যায়। সোমবার। যে ব্যক্তি সোমবার তেল লাগান তার সৌন্দর্য এবং আকর্ষণ বৃদ্ধি পায়। মঙ্গলবার মাথায় তেল মালিশ করলে কখনোই আপনার দুঃখের অবসান হয় না। যে ব্যক্তি বুধবার তেল মাখেন তিনি ভাগ্যবান হন। বৃহস্পতিবার দিন মাথায় তেল দিলে সৌভাগ্য নষ্ট হয়। শুক্রবার তেল লাগালে প্রতিটি কাজে ক্ষতি হয়। যে ব্যক্তি শনিবারে তেল মালিশ করেন তিনি ধন ও সমৃদ্ধি লাভ করেন।
যে ব্যক্তি রবিবার মাথায় তেল মাখে সে সারা জীবন অসুস্থ থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।